কোরআনের ভাষা আল্লাহ দেখো কি করছেন, ওই ভাষাটাকে পর্যন্ত আল্লাহ নবীর নামের একটা একটা অক্ষর দিয়া সাজাইছেন। বলে কেমনে? বলে তুমি আলিফ থেকে ইয়া পর্যন্ত একটু লক্ষ্য করে তাকায়া দেখো। তুমি যদি আলিফকে টান দাও আমার নবী আহমদ, তুমি যদি বাকে টান দাও আমার নবী বাশীর, তুমি যদি তাকে টান দাও আমার নবী তাকি, সবচেয়ে বড় মুত্তাকি। তুমি যদি সাকে টান দাও আমার নবী আস-সাকিব, দুর্বতারা যার সাথে কারো তুলনা নাই। তুমি যদি জিমকে টান দাও আমার নবী জামিল, সবচাইতে সুন্দর। তুমি যদি হাকে টান দাও আমার নবী হামেদ, সবচেয়ে বেশি প্রশংসাকারী, সবচেয়ে বেশি প্রশংসিত। তুমি যদি খাকে টান দাও আমার নবী খাতামুন নবিয়্যিন। তুমি যদি দালকে টান দাও আমার নবী দাইয়ান ইলাল্লাহ। তুমি যদি জালকে টান দাও আমার নবী জাকি, সবচেয়ে বড় মেধাবী। তুমি যদি রাকে টান দাও আমার নবী রাহমাতুল লিল আলামিন। তুমি যদি জাকে টান দাও আমার নবী জাইরুল জান্নাহ, দুনিয়া থেকেই জান্নাত জিয়ারত করে আসছে। তুমি যদি সিনকে টান দাও আমার নবী সাইয়্যিদুল বাশার, আমার নবী সাকিয়ে কাউসার। তুমি যদি শিনকে টান দাও আমার নবী শাফিউল মুজনিবিন। তুমি যদি সাদকে টান দাও আমার নবী সফিউল্লাহ। তুমি যদি দাদকে টান দাও আমার নবী দামিন, উম্মতের জিম্মাদার। তুমি যদি তাকে টান দাও আমার নবী তাইয়্যিব, আমার নবী তাহির। তুমি যদি যাকে টান দাও আমার নবী যাহির লাইসাল বাতিন। বেদাতীরা বলে নবী গায়েব জানে, হাজির নাজির না, নবী খালি জাহের, যতদিন সামনে ছিল ততদিনই। তুমি যদি আইনকে টান দাও আমার নবী আব্দুল্লাহ। তুমি যদি গাইনকে টান দাও গুয়ুর মানে আত্মমর্যাদা, নবী বলেছেন না গিয়ারু মিনকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বড় আত্মমর্যাদাশীল আমি। তুমি যদি ফাকে টান দাও আমার নবী ফারিক বাইনাল হক্কি ওয়াল বাতিল, হক বাতিলের চূড়ান্ত পার্থক্যকারী। তুমি যদি কফকে টান দাও আমার নবী কারিউল কোরআন, জগতে সর্বপ্রথম কোরআনের তেলাওয়াত করেনেওয়ালা। তুমি যদি কাফকে টান দাও আমার নবী কাফিলুল উম্মাহ, আল্লাহর আদালতে মুকদ্দমা পরিচালনা করেনেওয়ালা। তুমি যদি লামকে টান দাও আমার নবী লাঈমুশ শাইতান, শয়তানের সবচেয়ে বড় নিন্দাকারী। তুমি যদি মিমকে টান দাও আহারে আমার নবী মুহাম্মদ, আমার নবী মাহবুব, আমার নবী মনসুর, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসির, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি যদি নুনকে টান দাও আমার নবী নাযীর। তুমি যদি ওয়াওকে টান দাও আমার নবী ওয়াকিল। তুমি যদি হাকে টান দাও আমার নবী হাদি লিল আলম, গোটা দুনিয়ার মানুষকে হেদায়েত করেনেওয়ালা। তুমি যদি হামজাকে টান দাও আমার নবী আল আমিন। তুমি যদি ইয়াকে টান দাও আহলে মালিক, কত মায়া করে ডাক দিয়েছেন ইয়াসিন। আরে ভাই নবী চিনছো? ঘোড়ার ডিম চিনছো? কিচ্ছু চিনো নাই। নবীর শান কত, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যখন নবীকে দুনিয়ায় পাঠান, দেখছেন কার ঘরে পাঠাইবেন। ওই যে জিজ্ঞেস করছে আপনার বাপকে, দাদার নাম কি, দাদার পেশা কি, বংশ কি, কন আগে। আমার বাপ ঠিক আছে। বলে আমার বাপের অনেক ছেলে, কিন্তু আমার বাপের সব ছেলেগো নামগুলা বেশি সুবিধার না। বলে কি নাম শুনি? বলে আব্দুল মুত্তালিবের এক ছেলে আব্দুল উজ্জা, আব্দুল শামস, আব্দুল হারেস, নৌফল, হামজা, আব্বাস। একটারও অর্থ ভালো না, এর মধ্যে তিনটার মধ্যে শিরিক আছে। লম্বা জমিন, শুকনা জমিন, পাথরে জমিন, নৌফল, হামজা, আব্বাস, এগুলার অর্থ। আল্লাহ একটা নাম আলাদা করে বানাইছেন, কয়টার কাছে আমার প্রিয় হাবিবরে পাঠামু, কেউ যেন এশকাল করতে না পারে। বলে তুমি তাওহীদের দাওয়াত দাও, বাপের নামে শিরিক। আল্লাহ কেন এই কথা কইতে পারবি না? আমার বান্দা, আমার গোলাম, আমার নবী আব্দিয়ত শিখাবে, আমার ইবাদত শিখাবে। বাপের নাম আগের থেকে আব্দুল্লাহ ঠিক করে আল্লাহ দুনিয়া আগেই পাঠায় রাখছে। বলে দাদা কি করে? কয় হিসাব ভালো, সময়ের সেরা মানুষ। ও কেমনি বুঝলাম? বলে কাবার মোতাওয়াল্লি, আল্লাহ এমনি বানায় নাই। বলে আব্দুল্লাহ? বলে হ্যাঁ। মানব ইতিহাসে দুইজন জবিহুল্লাহ বুঝেন? যাকে আল্লাহর নামে জবেহ করার জন্য নির্ধারণ করা হয়েছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে ফায়সালা পাল্টায় গেছে।
আর করা লাগে নাই, আল্লাহ এই জবেহকে কবুল করছেন। এইরকম মানুষ জগতে কয়জন? এক গ্রাম্য মানুষ আইসা নবীরে ডাক দিছে, ইয়াবনা জাবিহাইন, ওই দুই জবিয়ের বেটা। নবী আলাইহিস সালাম হাইসা দিছে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ কি বললো? কহা যা বলছে ঠিকই বলছে, আমার বাবাও জবিহুল্লাহ, আমার পূর্বপুরুষ ইসমাইল তিনিও জবিহুল্লাহ, আমি দুই জবিহুল্লাহর ছেলে। বলে আব্দুল্লাহ কেমনে জবিহুল্লাহ? রিওয়ায়াতে আসছে জমজম হারায় গেছে, খুঁজে পাওয়া যায় না, কই গেল? পরে আব্দুল মুত্তালিব যেহেতু মুতাওয়াল্লি, দায়িত্ব সব তার, আব্দুল মুত্তালিব মান্নত করছে, আল্লাহ জমজম যদি পাই তো আমার একটা ছেলেকে আমি কুরবানি করব। জমজম পায়া গেছে। তারা তো আর আমাদের মতো মুনাফিক না যে ওয়াদা দেয়, রাজনৈতিক ওয়াদা, যে ভোট দেন সব ঠিক আছে, দেওয়ার পর কয় হ্যাঁ ঠিক আছে, আমি ঠিক আছে, ঠিক না? তা আব্দুল মুত্তালিব আগেকার মানুষ এইরকম ছিলেন না। আব্দুল মুত্তালিব নিজের সন্তানকে কুরবানি করবেন, কাকে করবেন? লটারি দিছে। লটারিতে আব্দুল্লাহর নাম উঠছে। এলাকাবাসী মক্কার কাফির কুরাইশরা বলে, আব্দুল্লাহ এত সুন্দর, এর জবে করে লাইবেন, এর জবে করে না, আবার দেন। তো আবার লটারি, একবার দুইবার তিনবার, খালি আব্দুল্লাহর নাম উঠে। তো কুরাইশের লোকজন বলে যে আব্দুল্লাহরে জবে না করে আর পরিবর্তে 10টা ওট কোরবানি দিত। তো আব্দুল মুত্তালিবের মধ্যে যেহেতু আমানতদারিতা ছিল, তো বলছে যে যেহেতু মান্নত করছি, 10টা আল্লাহর কাছে মঞ্জুর কিনা এটাও পরীক্ষা করতে হবে। তো পরীক্ষা কেমনে করছে? একদিকে 10 ওট, একদিকে আব্দুল্লাহ, লটারি দিছে। ওই সময় আব্দুল্লাহর নাম উঠছে। এখন কি করা? ওট বাড়ান, বাড়াইছে, ওট দিছে 20টা, আবার লটারি, আবার আব্দুল্লাহর নাম। এইবার আরো বাড়ান, এইবার দিছে 30টা, দিল লটারি, আবার আব্দুল্লাহ। 40, আবার আব্দুল্লাহ। 50, আবার আব্দুল্লাহ। 60, আবার আব্দুল্লাহ। 70, আবার আব্দুল্লাহ। 80, আবার আব্দুল্লাহ। 90, আবার আব্দুল্লাহ। 100, এইবার নাম আসছে 100। আল্লাহ জানায় দিছেন, আমার নবীর বাবের হস্তায় কোরবানি দিবা, 100 দাও। আয় আল্লাহ, এই প্রত্যেকের ব্যাপারে কথা বলতে গেলে রাত শেষ হয়ে যাবে। আমাদের তো একটা টাইম নির্ধারিত, আমার দৌড়াইতে হবে, তাইলে আমার পয়েন্ট ছুটে যাবে। আমি কিন্তু এখনো তুমি করে চকলেট খাওয়াইতেছি, জায়গায় ঢুকি নাই। এক জায়গায় খালি খটকায়, প্রথম পয়েন্টে ঢুকতেছি। মনোযোগ আছে তোমাদের? এতক্ষণ যা বলছি যদি এই কথাগুলো বুঝা না থাকো সামনে, তো এই পুরো আমার কষ্টটা বেকার যাবে। লাব্বাইক, হাজির সবাই, মাশাআল্লাহ। এক জায়গায় খালি খটকা, যে আল্লাহ তাআলা আপনার একটা উদাহরণ দিছেন, বাপের সাথে মাইয়ার বিয়া দেওয়ার ক্ষেত্রে সুন্দর বাড়ি দেখে, জামার বাড়িটা সুন্দর কিনা এটা দেখে না। তো আল্লাহ তো তা দেখলো না, কই দেখলো না? কই দুনিয়ার মধ্যে আরো কত সুন্দর সুন্দর এলাকা ছিল, কাশ্মীর ছিল, ভূস্বর্গ বলা হয়, দুনিয়ার জান্নাত, সুইজারল্যান্ড, ইউরোপের কত সুন্দর সুন্দর দেশ। ওই দেশে নবীরে না পাঠাইয়া আল্লাহ এমন এক জায়গায় পাঠাইলেন, বৃক্ষলতাহীন, জলশূন্য, বালুকাময় জায়গা, খানা নাই, পানি নাই, ফল নাই, ফসল নাই, পাহাড়ি এলাকা, বালুময় এলাকা, এইরকম পাথরের এলাকায় আল্লাহ নবীরে পাঠাইলেন কেন? সুন্দর এরিয়ায় পাঠাইতে পারলেন না? পেস লাগেনি একটু আগের কথার সাথে? আর কি লাগেনি? এটার জবাব দিতে গেলে আমার প্রথম পয়েন্টে কথা আগাবে। আল্লাহ নবীকে জাজিরাতুল আরবে কেন পাঠাইলেন? এই যুবক খেয়াল করো, জাজিরাতুল আরবে নবীকে আল্লাহ কেন পাঠাইলেন, দুনিয়ার আর জায়গায় না পাঠাইয়া? ভাই, জাজিরাতুল আরবকে তুমি বিশ্ব মানচিত্রের মধ্যে একটু খুইলা দেখো, গবেষণা করো, দেখবেন জাজিরাতুল আরব বিশ্ব মানচিত্রের মধ্যে 3 দিক থেকে পানি। একদিকে লেগে আছে জর্ডান, ইরাক, সিরিয়া, ওই দিক দিয়া 3 দিকে শূন্য। ঠিক মানব দেহের মধ্যে মানুষের যে হার্ট, কলব, এই কলবের অবস্থাও এইরকম, 3 দিকে শূন্য, একদিকে লেগে রয়েছে। এই জন্যে জাজিরাতুল আরবকে বলা হয় জিওগ্রাফিক হার্ট, মানচিত্রের হার্ট। এটা একদম মাঝখানে, একদিকে লাইগা আছে হার্ট, যেমন একদিকে লাইগা আছে, 3 দিকে শূন্য।
আল্লাহ আমার নবীকে ওই হার্টের মধ্যে পাঠাইছেন কেন, এটা বুঝার জন্য আরেক জায়গায় যাইতে হবে। আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত যত দর্শন ছিল, গ্রিক দর্শন, রোমান দর্শন, ইরাকি, বেবিলিয়ান, মিশরি দর্শন, পারস্য দর্শন, সমস্ত দার্শনিকদের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন। গোটা দুনিয়ার বিরুদ্ধে সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায়া ঘোষণা করলেন যে না, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট। নবী ঘোষণা দিলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। এরা আমার উম্মত, মানব দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরা ঠিক হয়ে গেলে গোটা বডি ওকে। গোশতের টুকরাটার মধ্যে পচন ধরলে বডিতেও পচন ধরে। কথা বুঝে আসছে? এইবার বুঝেন আল্লাহ আমার নবীকে হার্টে কেন পাঠাইছেন। নবী, আপনার আগে আমি আর কাউকে বিশ্বনবী বানাই নাই, আপনি একমাত্র বিশ্বনবী হাবিব, এই জন্য আমি আপনাকে হার্টে পাঠাইছি। কেন? বলে আপনি হার্টের মধ্যে মেহনত করেন, হার্ট ঠিক হয়ে গেলে গোটা দুনিয়ার বডি ঠিক হয়ে যাবে। আজকের দুনিয়ার বাস্তবতা, ওই আরব বিশ্ব হার্টের মধ্যে পচন ধরছে, এই জন্য গোটা দুনিয়ায় মুসলমান নাই গায়। এই হার্ট যদি ঠিক হয়ে যায়, আরব বিশ্ব যদি ঠিক হয়ে যায়, খোদার কসম এখনো মুসলমান গোটা বিশ্ব শাসন করে। কথা কিন্তু শেষ হয় নাই, ঢুকতেছি। বুঝেন বুঝেন আল্লাহ আমার নবীকে দুনিয়ার মাঝখানে কেন পাঠাইছেন। দুইটা কারণ বলতেছি, দুইটা উদাহরণ দিলে বুঝবেন। একটা পুকুর, বিশাল পুকুর বলে কি বলে, পুকুরের ঠিক মাঝখানে একটা ঢিল ছুঁড়েছেন। ঢেউটা সমান তালে চারদিকে ছড়াবে, তাই না? কিন্তু আপনি যদি এক সাইডে ঢিলটা ছুঁড়েন, তো একদিকে দ্রুততার সাথে লাগবে শক্তিশালী ভাবে, আরেক দিকে যেতে যেতে দুর্বল হবে, দেরিও হয়ে যাবে। কথা ঠিক কিনা? আল্লাহ আমার নবীকে যেহেতু বিশ্বনবী বানাইছেন, এই জন্য দুনিয়ার হাট আর মাঝখানে পাঠাইছেন। কেন? যেন হেদায়েতের নূরটা সমান তালে সারা দুনিয়ায় ছড়ায় যায়। একটা উদাহরণ দিলে আরো ভালো বুঝবেন। একজন বড় মুফাসসির ছিলেন ঢাকার, আল্লামা আব্দুল গফফার রহমতুল্লাহ আলাই, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইয়ের ডান হাত বাম হাত। বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিষ্ঠাতা আমির ছিলেন আব্দুল গফফার রহমতুল্লাহ আলাই। বড় দারুণ বয়ান করতেন, আমাদের মতো তো ভুং ভাঙা ছিল না, কালা বেড়া উষা, সাদা সিধা কথা বলতেন। তো হুজুরের এক গল্প আমাদের এই কথা বোঝার জন্যে বড় কারণ। বলে আমরা ইন্ডিয়াতে গেছি কয়েক আলেম সফরে, তো আমাদেরকে সকালবেলা নাস্তা দিছে বড় প্লেটের মধ্যে গরম শুকনা খিচুড়ি, ইন্ডিয়ানরা খায়। মাঝখানে দিছে একটু ঘি, তো গরমের তাপে ঘি গইলে গেল, ওই একটু একটু ঘি নেয়, খিচুড়ি দিয়ে মাইখা খায়। মোকলা রসকান দিবে না, বাড়ি যায় খাইস। পশ্চিম কোনটাও, এটা পশ্চিম। তো পশ্চিম দিকে, ডিশের পশ্চিম দিকে যেই মাওলানা বসছে, উনি কি করছে, ঘিয়ের মধ্যে আঙ্গুলটা না ঢুকাইয়া নিচের দিকে খিচুড়ির মাঝখান দিয়ে একটা টান মারছে, তো একটা ফাঁক তৈরি হয়েছে না, ঘি সব ওদিকে ছুটছে পশ্চিম দিকে। টান দেওয়ার সময় উনি কি বলে, বলে ইসলাম প্রথমে মক্কা থেকে হাবশার দিকে হিজরত করছে। গিরে বানাইছে ইসলাম মাঝখানে যে, আর হাবশা হইল মক্কা থেকে পশ্চিমে। আজকের দুনিয়ার মানচিত্রে লোহিত সাগরের পশ্চিম পার ইথিওপিয়া, ইরিত্রিয়া যে দেশ, ওগুলাই নবী যুগের হাবশা। পশ্চিম দিকে টান মারছে, ঘি সব ছুটছে হাবশার দিকে। পূর্ব দিকে যাই মাওলানা বসছে, দেখছে ঘি তো সব হাবশাওয়ালা খাইব। উনি আবার আঙ্গুল ঢুকায় নিজের দিকে টান দিয়া কয়, তারপর ইসলাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছে। কারণ মক্কা থেকে মদিনা হইল পূর্ব দিকে। আব্দুল গফফার সাহেব বলে, কারবার তো খারাপ, ঘি তো দেখা যায় মক্কার হাবশাওয়ালা, মদিনার হাবশাওয়ালারা খাই লইব, আমি তো ভাগে পাবো না। আমি দেরি করলাম না, তাড়াতাড়ি হাতের হাতাগুলা বইটা ঘিডারে পুরা খিচুড়িতে মাখলাম আর বললাম, এরপর ইসলাম গোটা দুনিয়ায় ছড়াইয়া গেছে।
এইবার বুঝে আসছে আল্লাহ ইসলামে মাঝখানে কেন পাঠাইছে, যেন ঘিয়ের ভাগ সবাই পায়। আরে বুঝছুনি কথা, আমি কিন্তু পয়েন্টে ঢুকি নাই, বুঝাইয়া বুঝাইয়া আগাইতেছি। এইবার বুঝো এ জুয়ান পোলাপাইন, তোদের জন্য এই কথাগুলো বেশি দরকার। কারণ পিটা যখন দিবে বুড়া করে ছেড়ে দিবে, পিটাইলে তরে পিটাইবো আর আমারে পিটাইবো লিডার হিসাবে। আমরা যখন দাঁড়ালুম দেওবন্দে পড়ি 97, তখন খুব গন্ডগোল, ধরপাকড় চলতেছে। তো আমাদের সাথে লালবাগের এক সাথী ছিল, ইয়া মোটা কালো একদম আফ্রিকান মাগুর, ওই যায় সাদে ঘুমান। তা আমি বলি এই মাহমুদ ভাই আপনি সাদে ঘুমান কেন? তা আমি তো তখন ছিলাম একটা চিকনা চাকনা হ্যাংলা পাতলা। তা আমারে বলে কি ভাই রে, তোরে যদি ধরে তো মায়া করে পিড়াইব না, যেটা কি পিড়াম, আর আমারে ধরলে তো পিড়ায় মজা পাইব। ঠিক তখন আমার মাথায় একটা কথা আসছে, তাইলে তো কারবার সারছে। বলে কি? আমি কবরে দেওয়ানবাগিরে রাখার পর ফিরিস্তারা পিড়ায় যে কি মজাটা পাইব রে ভাই। আয় আল্লাহ, বাংলাদেশের আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। বাংলাদেশের উত্তরবঙ্গ পার্বত্যাঞ্চল, তোমাদের এই সীমান্ত এলাকাগুলো বাদ নাই, খ্রিস্টান মিশনারিরা কাজ করতেছে। হাজার হাজার খ্রিস্টান মিশনারি, শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছে, প্রলোভন দেখায়া, পয়সা দিয়া, ধোকা দিয়া, কোরআনের অপব্যাখ্যা করে করে। জানা আছে? আমরা গেলাম দিনাজপুর, এই খেয়াল করে শোনো আমার প্রথম পয়েন্ট। আমরা গেলাম দিনাজপুর, মুরতাদ হয়ে গেছে যারা, ইসলাম ত্যাগ করে যারা খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছে, তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য গেলাম দিনাজপুর। মিশনারিদের পক্ষ থেকে পুলিশকে নোটিশ করা হলো যে ঢাকা থেকে কিছু মৌলবী আসছে, এদের মতি গতি বেশি ভালো লাগতেছে না, গন্ডগোল লাগতে পারে। পুলিশ আমাদেরকে তলব করছে, তারপর আমাদেরকে একটা কথা জিজ্ঞেস করছে, পুলিশের প্রশ্ন। এই প্রশ্ন যদি আমি করি আপনাদের সামনে, দেখবেন এই জায়গায়ও অনেকের মাথায় ঢুকবে, হ্যাঁ পুলিশের কথা তো ঠিকই আছে, প্যাস লাগতে পারে। কি প্রশ্ন? পুলিশের প্রশ্ন হচ্ছে, আচ্ছা হুজুর একটা কথা বলেন, মুসলমানরা আমরা ইসলামের দাওয়াত গোটা দুনিয়ায় দেই কিনা? আমি হ্যাঁ দেই। আমেরিকায় দেই, দেই। ফ্রান্সে দেই, দেই। এই জন্য তো ফ্রান্সের মাথা খারাপ, কারণ 3 ভাগের 1 ভাগ মুসলমান হয়ে গেছে। এখন এরা ডরাইতেছে আর একটু বাড়লে তো আমার ক্ষমতা যাবে গা, ওটা এমনি যাইব। আমরা তো বলি অপেক্ষা কর হে ফ্রান্স, খুব শিগগির এটা হবে ইউরোপে মুসলমানদের নতুন ব্রাঞ্চ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আফ্রিকা ইসলামের দাওয়াত দেই, রাশিয়ায় দেই, ইউরোপে দেই। আমি হ্যাঁ দেই। তাইলে তারা তো আমাদেরকে বাধা দেয় না, তো তাদের ধর্ম বাংলাদেশে প্রচার করলে আমরা কেন বাধা দিই? প্রশ্ন বুঝে আসছে? খ্রিস্টানরা তাদের ধর্ম বাংলাদেশে প্রচার করলে আমরা কেন বাধা দেই? তারা তো আমাদেরকে বাধা দেয় না। তা আমি বলি, এই প্রশ্ন যদি কারো মাথায় জাগে তো বুঝতে হবে সে তার নবী চিনে নাই। কেন? বুঝেন, বুঝেন, বুঝার জিনিস এগুলা। আল্লাহ তাআলা আমার নবী দুনিয়ায় আসার আগে যত নবী পাঠাইছেন, সমস্ত নবীদের সাথে 3টা বিষয় নির্ধারিত ছিল। কয় বিষয়? ওই নবীর টাইম ছিল নির্ধারিত। আমাদের নবীর কোনো টাইম নির্ধারিত নাই, তিনি কিয়ামত পর্যন্ত নবী। ওই নবীর এলাকা ছিল নির্ধারিত। আমাদের নবী বিশ্ব নবী, তার কোনো এলাকা নির্ধারিত নাই। তিনি আমেরিকারও নবী, তিনি রাশিয়ারও নবী, তিনি ইউরোপেরও নবী, তিনি অস্ট্রেলিয়ারও নবী। সমস্ত নবীদের কওম ছিল নির্ধারিত। প্রমাণ ওই যে শুই রেখে আসছি পিছনে, মনে আসেনি? কি মুখস্থ করাইছিলাম? হযরতে ঈসা কি বলছেন? ও বনি ইসরাইল, আল্লাহ আমারে কাদের রসুল বানায় পাঠাইছেন? তোমাদের রসুল বানায় পাঠাইছেন। বুঝা গেল হযরতে ঈসাকে আল্লাহ দুনিয়ার সব কওমের জন্য পাঠান নাই, তার কওম নির্ধারিত, সেটা ছিল খালি বনি ইসরাইল। বুঝে আসছে কথা?
এইবার বুঝেন তারা আমাদের দেশে দাওয়াত দিলে সমস্যা কি বলে, এটা বুঝার আগে আরেকটা উদাহরণ বুঝেন। আপনাদের এই এলাকার বর্তমান এমপি সাহেবকে ইমরান আহমদ, সিলেট শহরে এমপি ছিলেন সাইফুর রহমান সাহেব, শহরের সদর সাইফুর রহমান সাহেব আসেননি? আল্লাহ তার ভুলগুলো মাফ করে জান্নাত দান করেন। তিনি তো এখন এমপি না। আরে কথা বলেন, এই এলাকার তো এমপি ছিলেন না? ছিলেন? এই এলাকার এমপি ছিলেন? একবার ছিলেন। তাহলে ওনারা দিয়ে উদাহরণ দিব না। আরেক থানা, আরেক আসন বলেন যে মারা গেছে, এমন একজন এমপির নাম বলেন। আব্দুল সামাদ আজাদ না? আচ্ছা, সাইফুর রহমান সাহেবটাই শোনেন, বুঝেন, খেয়াল করেন। তিনি যায়া ওই পাশের আরেক আসন, কোম্পানিগঞ্জ আলাদা আসন না এক আসন? এখন এক। তো ধরেন ছাতক গেছে, ছাতক সাইফুর রহমান সাহেবের কিছু সমর্থক ছাতক পয়েন্টে যায়া একটা অফিস বানাইছে। ওইটা কার আসন? মানিক সাহেবের। ওই মানিক সাহেবের আসনে যায়া একটা অফিস করছে। হ্যাঁ মুসলমান, ভালো করে মনোযোগ দাও। অফিসের মধ্যে সাইনবোর্ড লাগাইছে এমপি সাহেবের অফিস। কি লেখছে? এমপি সাহেবের অফিস। মানিক সাহেবের লোকজন এসে জিজ্ঞেস করতেছে, এই এটা কোন এমপির অফিস রে বেটা, আমরা চিনি না। এটা সাইফুর রহমান সাহেবের, এমপি সাহেবের অফিস। তারা ভুল করলো কয়টা? দুইটা। কয়টা? এক নম্বর ভুল, সাইফুর রহমান সাহেব তো এখন এমপি না, কিন্তু মারা গেছে। দুই নম্বর ভুল, এটা তো সাইফুর রহমান সাহেবের আসনও না। অফিস খুলবি তার আসনে যায় খোল, এরপরেও খোলার অধিকার নেই, কারণ তার তো ডেট শেষ হয়ে গেছে। পিড়া খাইবনি, মানিক সাহেবের লোকজন পিড়া দিবনি। এই পিড়া দেওয়াটা ঠিক আছে তো নাকি? ঠিক আছে? আরে বুঝা বলো, ঠিক আছে? এইবার বুঝো, বাংলাদেশে খ্রিস্টানরা আইসা তাদের দিনের দাওয়াত কেন দিতে পারবে না? কেন? তো দুই অপরাধের কারণে পিটা লাগাইছ। তাদের অপরাধ তো তিনটা। এক নম্বর অপরাধ হইল তাদের নবীর ডেট এক্সপায়ার হয়ে গেছে। কয় বছর আগে? 2000 বছর আগে। কয় বছর আগে? 2000 বছর আগে ডেট এক্সপায়ার। ওই ডেট এক্সপায়ার হওয়া ধর্মের প্রচার, বাসি গান্দা, ওই দিনের প্রচার এই দেশে চলবে না। দুই নম্বর সমস্যা কি? বলে হযরত ঈসাকে আল্লাহ দুনিয়ার সব কওমের জন্য পাঠান নাই, মুসলমানদের জন্য পাঠান নাই। হযরত ঈসা নিজে বলেছেন, এ বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানায়া পাঠাইছেন। তিনি তো বাংলাদেশের কওমের রসুল হিসাবে আসেন নাই, তার কওম তো আরেকটা। বাংলাদেশে আইসা মুসলমানদেরকে তুমি কেন দাওয়াত দিতেছ? ভুল করছো দুইটা। তিন নম্বর ভুল, হযরত ঈসা তো বিশ্বনবী না। হযরত ঈসা নিজে বলেছেন, আজকের বিকৃত বাইবেলের মধ্যে আসছে, তিনি বলেন আল্লাহ আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চলের জন্য পাঠাইছেন। বোঝা গেল হযরত ঈসার অঞ্চল নির্ধারিত, ওই অঞ্চল বাদ দিয়া আরেক আসনে আইসা অফিস খুলতে চাইছো। তিনটা অপরাধের কারণে। আরে তোমার তো কপাল ভালো, আমরা আমার ভাইকে দাওয়াত দিয়ে ফিরত আনতে চাইছি। আমার তো দরকার ছিল তোমাদেরকে পিটায়া পিটায়া এই জমিন থেকে উৎখাত করা। মোহতারাম হাজরিন, আরে তাইলে ইসলামের দাওয়াত গোটা দুনিয়ায় কেন চলে? বলে ওই বয়ানও তো করতেছি। আরে দুনিয়ায় কোন নবীকে আল্লাহ বিশ্বনবী বানান নাই। আমার নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন, তিনি আমেরিকার নবী, ইসলামের দাওয়াত আমেরিকায় চলবে। তিনি অস্ট্রেলিয়ার নবী, ইসলামের দাওয়াত অস্ট্রেলিয়ায় চলবে। তিনি আফ্রিকার নবী, ইসলামের দাওয়াত আফ্রিকায় চলবে, ইউরোপে চলবে, বাংলাদেশে চলবে, গোটা দুনিয়ায় চলবে, কিয়ামত পর্যন্ত চলবে। আমরা যুবক, চোখ কান সব খোলা রাখো, শকুন কিন্তু ঘুরতেছে। কারণ কি? কারণ হচ্ছে চুন খায়া জিব্বা পড়ছি। এখন তুমি দই কইলা আমি বিশ্বাস করতে রাজি না। বলে কোন জায়গায় চুন খাইছো? চুন খাইছি পূর্ব তিমুরে, চুন খাইছি দক্ষিণ সুদানে, মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়ার একটা দ্বীপের মধ্যে পূর্ব তিমির। খ্রিস্টানরা তাদের ধর্মের দাওয়াত দিয়া দিয়া খ্রিস্টান বানায়া বানায়া একসময় স্বাধীনতা ঘোষণা কইরা হাজার হাজার মুসলমানকে কুবায়া কুবায়া হত্যা করেছে।
আজকে সেটা পূর্ব তিমুর একটা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র। সুদান মুসলিম রাষ্ট্র, আফ্রিকায় তেল অধ্যুষিত অঞ্চল। এই অঞ্চলটার মধ্যে তারা টার্গেট নিয়ে লক্ষ লক্ষ মানুষকে খ্রিস্টান বানাইয়া স্বাধীনতা ঘোষণা দেয়া দিছে। আর জাতিসংঘ লাল কুত্তার অফিসে বৈশা এই ঘোষণাকে সাপোর্ট করার জন্য তারা তো অপেক্ষাই থাকে, দেয়া দিছে। এই জন্য তোমাদের ওই সেবার আড়ালে যে কাজ, ওগুলা দেখলেই আমরা ভয় পাই, কারণ আমরা জানি তোমাদের মতিগতি ভালো না। তোমাদের কাছে একটা অনুরোধ, আমরা যেমন তোমাদের চেহারাটা চিনছি, তোমরাও একটু আমাদের ইতিহাস পড়ো, তাইলে তোমাদের সুবিধা হবে ইনশাআল্লাহ। বলে কি ইতিহাস? বলে মনে করো এটা পূর্ব তিমুর, এটা পূর্ব তিমুর, এটা মনে করছো? এটা ইন্দোনেশিয়া, এটা মনে করছো? আরে ইন্দোনেশিয়া তো শাইখুল হিন্দকে পায় নাই। আরে ওই সুদান তো শাইখুল হিন্দ হযরত মদনীকে পায় নাই। এই বাংলাদেশ শাইখুল হিন্দের রুহানি সন্তানরা বাস করে। এই জমিনকে নিয়ে যদি তোমার ওই পরিকল্পনা তুমি আটো, শুনে নাও, কান খুলে শুনে নাও, এই পবিত্র জমিনে হযরত মদনী বিচরণ করেছেন। এই পবিত্র জমিনে লাখো আলেমের রক্ত ঝরেছে। এই পবিত্র জমিনে আজও এরকম আল্লাহওয়ালারা তাহাজ্জুদ পড়ে পড়ে চোখের পানি দিয়ে জমিনকে ভিজায়। এই জমিন দখল করবা, এই মানচিত্র টুকরা টুকরা করবা, খোদার কসম আমাদের পেট যদি দেয়ালে ঠেকে যায়, জেনে রাখ কুলাঙ্গাররা, মানচিত্র দখল করবি থাক দূরের কথা, টুকরা টুকরা করবি থাক দূরের কথা, তোদের একটাকেও পালাতে দেব না ইনশাআল্লাহ, পালাতে দেব না ইনশাআল্লাহ। মুসলমানের শত্রুরা বিশ্বনবীর শত্রুরা, ইহুদিদের দালালরা, খ্রিস্টানদের দালালরা, মুহতারাম হাজরিন, বেশি লম্বা হয়ে যাচ্ছে, আমার পয়েন্ট তো রয়ে গেছে দুইটা, তো একটু সংক্ষেপে ঢুকে যাই। আমি আমার নবীর বরকত একটু শোনাইতে চাই। আল্লাহ আমার নবীর সাথে কি বরকত পাঠাইছেন। আহা, নবী চিনলা না? হযরতে আমেনা বলেন, আমি যখন জমজমের পাশে যাই পানি উঠানোর জন্যে, আমি লক্ষ্য করেছি জমজমের পানিগুলা নিচের থেকে উপরের দিকে উঠে যায়। মক্কার মেয়েরা বলে, আমেনা তুমি যাও না, একটু দাঁড়ায় থাকো, তুমি চলে গেলে তো পানি নিচে জায়গা, আমাদের পানি উঠাইতে কষ্ট হয়। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, এ মুসলমান, আমি আমার দ্বিতীয় পয়েন্টে দ্রুত ঢুকতেছি, একটু খেয়াল করো। হযরতে হালিমা বলেন, আমি যখন তায়েফ থেকে রওনা করেছি, আমার বাহন তো দুর্বল, গরিব মানুষ, সবার বাহন আগে আগে চলে যায়, আমারটা পেছনে পেছনে। মক্কায় যখন পৌঁছি, যায় দেখি সব ধনী ঘরের ছেলেগুলো বাট হয়ে গেছে, একটা বাচ্চাই শুধু রয়ে গেছে, এতিম বাচ্চা, তারে কেউ নেয় না, বাপ নাই, খরচ চালাবে কে? হযরতে হালিমা বলেন, আমি আমার স্বামীকে যায়া বললাম, খালি হাতে যাওয়ার চেয়ে ওই এতিম বাচ্চাটারে নিয়ে নেই। কপাল যে খুলছে, আসল কথা ওইটা। হযরতে হালিমা বলেন, আমি যখন আমার বোন আমেনার ঘরে গেলাম, আরে বাচ্চাটার মুখের দিকে তাকায়া আর চোখ ফিরাইতে পারি না। আরে কি চাঁদের টুকরা আল্লাহ বানাইছে। বলে দ্রুত যায়া বাচ্চাটারে বুকের সাথে জড়াইয়া নিলাম। বলে যেই না বুকের সাথে জড়াইছি, অমনি মনে হইল যেন বাচ্চাটা আমার বুকের সাথে আঠার মতো লেগে গেছে, আর ছুটাইতে পারি না। স্বামীকে যায়া বললাম, টাকা পয়সা লাগবে না, মনে হয় যেন বড় একটা নিয়ামত পাইয়া গেছি, চলেন। মুসলমান, মনোযোগ দিয়ে কথাটা শুনো, আমার দ্বিতীয় পয়েন্টের কথা। হযরতে হালিমা বলেন, আমি যখন আমার বাহনের মধ্যে আমার বাচ্চারে, আমার কোরাইশি সন্তানকে যখন বুকের মধ্যে নিয়ে আমার বাহনে যায় বসলাম, আমার স্বামী যায় আমার সামনে উঠলো, অমনি বাহনটা বসে একদম চুপ হয়ে গেছে, লড়ে চড়ে না। বলে গুতা দেই, লড়ে চড়ে না। হযরতে হালিমা বলেন, আমার একটু একটু সন্দেহ হইতেছিল, আগের থেকেই মনে হইতেছিল যেই মেহমান সাথে নিয়েছি, এই মেহমান কিন্তু জানতেন মেহমান না।
আমার স্বামীকে বললাম, দেখি আপনি একটু নাইমা দাঁড়ান তো। যেই না আমার স্বামী বাহন থেকে নেমে দাঁড়ালো, অমনি বাহনটা লাফ দিয়ে উঠে গেল। আমার স্বামীকে বললাম, দেখি আপনি আবার একটু ওঠেন। আমার স্বামী আবার একটু উঠলেন। যেই না উঠছেন, বাহন আবার ঠাস করে বসে পড়ছে। আমি যা বুঝার বুঝে গেছি। আমার স্বামীকে বললাম, বুঝছি আমি, আপনি পিঠ দিয়া বসলে এই বাহন কোনোদিন আর উঠবে না, আপনি দয়া করে পিছনে যায়া বসেন। হযরতে হালিমা বলেন, যেই না আমার স্বামী বাহন থেকে নেমে আমাদের পেছনে যায় বসলো, অমনি বাহনটা লাফ দিয়া দাঁড়ায় এখন সবার আগে আগে দৌড়ায়। আরে মুসলমান, খেয়াল করো, খেয়াল করো। আল্লাহ তার শিশু বন্ধুকে, এখন নবুয়তের সময় হয় নাই, বহু লম্বা টাইম বাকি, এই শিশু বন্ধুকেও আল্লাহ কি ইজ্জত দিয়েছেন। নিজের আপন দুধ বাবাকেও পর্যন্ত পিঠ দিয়া বসতে দেন নাই আল্লাহ। বলে না, আমার নবীকে পিঠ দিয়া বসা যাবে না, পিছনে যায়া বসো। অথচ দুর্ভাগ্য আর হতাশার কথা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত দিয়ে তোমার এই জমিনে কুলাঙ্গাররা কথা বলে, তুমি মুখের মধ্যে কষ্টিপ লাগায়া তুমি খালি মিলাদুন নবী উদযাপন করো আর জিলাপি খাও, কিন্তু নবীর ইজ্জত রক্ষায় জীবন দেওয়ার জন্য তোমাকে পাওয়া যায় না। এটা বড় কঠিন কথা। আল্লাহ বহু বিষয় ছাড় দিয়েছেন। নবীর সাথে বেয়াদবি আল্লাহ বলেছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী, আপনার সাথে যারা বেয়াদবি করবে, আপনার শত্রুদের নামগন্ধ এই দুনিয়া আমি রাখবো না, তারা নিশ্চিহ্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা বলি, নবীর দুশ্মনরা তোরাও নিশ্চিহ্ন হবি। তোদেরকে যদি কেউ সাপোর্ট করে, শেল্টার দেয়, খোদার কসম এটা সরকার হইলেও ওই সরকার টিকতে পারে না, পারে না, পারে না। আল্লাহর নবীর দুশ্মনরা এই জমিনে টিকতে পারে না। কথা কও ঠিক কিনা? এর দোস্ত, আল্লাহ বলেছেন নবীর সাথে তারা দুশ্মনী করবে, লা ঈমান লাহুম। নবীকে যারা গালি দিবে, আল্লাহ বলেছেন লা ঈমান লাহুম, তাদের সাথে কোনো আপোষ চলবে না, কোনো চুক্তি চলবে না। এই জন্য আমাদের সরকারের কাছে আমাদের নিবেদন, এটা হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে ওই দাবি জানানো হয়েছে, আল্লাহর নবীকে নিয়ে যারা কটূক্তি করেছে, আল্লাহর নবীর ব্যঙ্গচিত্র একে যারা বেয়াদবি করেছে, ওই ফ্রান্সের সাথেও আমাদের কোনো মৈত্রী চুক্তি থাকতে পারে না, আমাদের কোনো রকমের সম্পর্ক থাকতে পারে না, কূটনৈতিক সম্পর্ক থাকতে পারে না। কথা কও ঠিক কিনা? আমাদের একটাই কথা, যেই জমিনে প্রতিদিন লাখ বার উচ্চারিত হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ওই জমিনে নবীর দুশ্মন ওই লাল কুত্তাদের অফিস থাকতে পারে না, পারে না, পারে না। কথা কেউ পারে না। আমাদের একটাই দাবি, এই মহাসম্মেলন থেকে, এই লাখ জনতা থেকে একটা উচ্চারণ আজকে উঠতে হবে, বাংলাদেশে মুসলমানদের এই পবিত্র জমিনে ফ্রান্সের সরকার যদি নিঃশর্ত ক্ষমা না চায়, তাদের এই জায়গায় দূতাবাস থাকতে পারে না, থাকতে দেওয়া হবে না। যদি সরকার ব্যবস্থা না নেয়, ইমানদার তৌহিদি জনতা, নবী প্রেমিক, প্রয়োজনে একটা ইট খুলা ফ্রান্সের দূতাবাসকে ছিন্ন বিচ্ছিন্ন, টুকরা টুকরা করে দেওয়া হবে, টুকরা টুকরা করে দেওয়া হবে। জিহাদ করে মরতে চাই, তুমি বাঁচলে আর জিহাদ করে কি বলে? জিহাদ 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 চাই। হ্যাঁ, স্লোগান পাল্টাইতে হবে, বলো জিহাদ 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 চাই। খালি বাঁচার ধান্দা না, এই জিহাদ করবা তোমরা না, মরতে চাই। হ্যাঁ, মরলেই তো শহীদ। হ্যাঁ, হযরতে হালিমাতুস সাদিয়া, আমি দ্বিতীয় পয়েন্ট শেষ করছি, তাড়াতাড়ি আগাইতেছি, কারণ তোমরা কার লাগে অপেক্ষা করতে, আমি এটা বুঝতেছি ভালো করে। নিয়ে আসো ভাই, নিয়ে আসো। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, আমার বাহন আগেরটাই। কোনটা?
যেটা সবার পিছনে পিছনে আসছে, এই বাহন এখন সবার আগে আগে দৌড়ায়। তায়েফের মেয়েরা বলে, হালিমা এটারে কি খাওয়াইছো, কি ইঞ্জেকশন দিয়া দিলা? হযরতে হালিমা বলেন, না, বাহন তো আগেরটাই কিচ্ছু খাওয়াই নাই, এটা বাহনের কোনো বরকত না, এটা আমার মেহমানের বরকত। হযরতে হালিমার বকরিগুলা যখন ময়দানে যায়, যখন ময়দান থেকে ফেরত আসে, সবাই লক্ষ্য করলো ওলানগুলা দুধে ভরা। তায়েফের মেয়েরা জিজ্ঞেস করে, হালিমা তোমার বকরি দুধ খায় কোন জায়গায়, একটু দেখায়া দাও না। ওই যে আমরা মোটা তাজা পোলাপাইন দেখলে বলি, এই তোর বাপে কোন দোকানের চাইল খাওয়ায় রে? হ্যাঁ হ্যাঁ, এই হালিমা তোমার বকরি কোন জায়গায় ঘাস খায়, একটু দেখায়া দাও। হযরতে হালিমা বলেন, না না না, এটা বকরির কোনো বরকত না, এটা ঘাসেরও কোনো বরকত না, এটা আমার কুরাইশি মেহমানের বরকত। বরকত শুনাইলাম একটু। এবার আমার নবী কত সুন্দর ছিলেন এটা একটু শোনাই, তারপরে 3 নম্বর ইঞ্জেকশন ইনশাআল্লাহ। আমার নবী কত সুন্দর ছিলেন। হ্যাঁ, ওই যে সাজায়া দেওয়ার সময় আল্লাহ চোখ দিছেন তো সেরা চোখ দিছেন, ঠোঁট দিছেন তো সুন্দর সবচাইতে ঠোঁট দিছেন, আল্লাহ কান দিছেন তো সবচেয়ে সুন্দর কান দিছেন, মাথা চুল দিছেন তো সবচাইতে সুন্দর চুল দিছেন, আরে ঘাম দিছেন তো সবচাইতে দামি ঘাম দিছেন। তোমার আমার ঘামের দুর্গন্ধে পাশে বসা যায় না, আর নবীর ঘাম থেকে মেশক আম্বরের ঘ্রাণ বেরোত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনায় বলেন, মিশরের মেয়েরা হযরতে ইউসুফকে দেখে দেখে নিজেদের হাতগুলা কাটছিল। কোরআনের কথা, ওয়াকাত্তানা আইদিয়াহুন ওয়াকুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। হাত কাটে আর বলে এটা তো মানুষ না, মানুষ এত সুন্দর হয় না। বলে তাইলে কি? বলে এটা অনেক দামি ফেরেশতা, সম্মানিত ফেরেশতা। আম্মা জান বলেন, মিশরের মেয়েরা যদি আমার নবীকে দেখতো তো ওই ছুরিগুলা দিয়া নিজেদের হাত কাটতো না, নিজেদের কলিজাটারে টুকরা টুকরা করে ফেলতো। টুকরা কি করে নাই হযরতে হামজা? নবীর চেহারায় তাকায় কলিজা টুকরা করায় নাই? আরে হামজা তো সাহাবী ছিলেন, নবীরে দেখছেন। আমরা 1400 বছর পরে না দেখাই, এখনো লাখো জনতা তৈরি আছে নবীর ইজ্জত রক্ষায়। কলিজা কেন? আমি তো বলি রে ভাই, আমার মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত যতটা টুকরা করতে মনে চায় তুই কর, তাও আদাতে আমার নবীরে গালি দিবি না। আসো না, রাজি আসো না? বহু বাচ্চা আছে মা বাবার কথা শুনে না, বহু বাচ্চা আছে মা বাবার কথা শুনে না, কিন্তু এর সামনে কারো মারে গালি দিলে এর কিন্তু মেজাজটা বিগড়ে যায়। বহু বাচ্চা পাওয়া যাবে দাড়ি রাখে নাই, নবীর কথা শুনে না, নবীর মতো সুরত নাই, কিন্তু যেহেতু নবী বাবা, রুহানি বাবা, গালি দিলে তার কলিজায় কিন্তু আগুন ধরে যায়, জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে। কথা কও ঠিক কিনা? কবি হাসান ইবনে সাবিত নবীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে চেহারার দিকে তাকায়া তাকায়া কবিতা লেখেন। আরে কি কবিতা লেখে? কবি হাসান ইবনে সাবিত লেখেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। আগানবী, আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় এই চোখ আপনার চেয়ে সুন্দর কোনোদিন কাউকে দেখে নাই, আপনার চেয়ে সুন্দর কোনো মা কাউকে জন্ম দেয় নাই। অগনবী, আপনার দিকে তাকাইলে মনে হয় আল্লাহ আপনাকে সমস্ত ত্রুটি মুক্ত করে দুনিয়ায় পাঠাইছেন। আপনি যেমনটা চেয়েছেন আল্লাহ আপনাকে ওই রকম করে পাঠাইয়া দিয়েছেন। আরে ভাই, নবীর শান কি বলবো, আমি শেষ করতেছি ওই কবির মতো বইলা। যেই কবি নবীর শান বলতে গিয়া বলে, নবী আমি মাপ চাই, আপনার শান, আপনার সৌন্দর্য পুরাপুরি বর্ণনা করার ক্ষমতা কারো নাই। শেষ কথা একটাই বলে যাই, আল্লাহর পরে সবচাইতে সম্মান আর মর্যাদা আপনার। ইয়া সাহিবাল জামালিক ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কমার লা ইউমকিনু সানাউ
কামা কানা হকুহু বাদ আজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসর। ও সৌন্দর্যের বরপুত্র, ও মানুষের নেতা সর্দার, আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় ওই চাঁদ আলোকিত হয়েছে আপনার চেহারার একটু আলো পেয়ে। আপনার প্রশংসা আমার পক্ষে করা সম্ভব না, কারো পক্ষেই করা সম্ভব না। শেষ একটা কথা বলে দিই ওগো নবী, আল্লাহর পরে আপনার মর্যাদা সবচাইতে বেশি। আমার কথা শেষ, কিন্তু 3 নাম্বার ইঞ্জেকশনটা তো রয়ে গেছে না? রয়ে গেছে। তো শোনো হুজুর, আস্তে আস্তে আমি ইঞ্জেকশনটা দিয়ে আলাই, তোমরা ইঞ্জেকশন খায়া রেডি হয়ে বসো। ওই ইঞ্জেকশন দেওয়ার আগে 2টা উদাহরণ দিয়া তোমার থেকে কিছু ওয়াদা নেওয়া লাগবে আমার। 1 নাম্বার উদাহরণ বুঝো আগে, এরপরে বিষয়ে ঢুকবো। পাবলিক ডাইরে ঢুকলে তো বুঝতে চায়। আগে একটা উদাহরণ শোনো। মানুষ এখন বড় সচেতন। ফার্মেসিতে গিয়া ওষুধ কিনতে গেলে এখন সর্বপ্রথম কি দেখে? ডেট এক্সপায়ার কবে, এক্সপায়ার ডেট কবে দেখেনি? যদি দেখে 1 মাস আছে, তা আমরা পরিভাষায়, আমি তো ফার্মেসি ওষুধের ব্যবসা করতাম 100, তা আমরা বলতাম শর্ট ডেটের মাল, এটা চলবে না, নতুন মাল দাও। আর যদি দেখে 1 মাস ডেট ওভার হয়ে গেছে, তাইলে ওষুধ নিবে, আরে খাও বলো। আর যদি দেখে 1 বছর পার হয়েছে, খাইব কেউ ওষুধ, এটা কে ওষুধ আছে না বিষ? আরে জোরে বলো, সবাই বলা লাগবে না। ধোকা দিবা তোমরা আমারে, পরে ধোকা দিবা, ইঞ্জেকশনের সময় করবা না আমার ইঞ্জেকশন লাগবে না। বলো এই ওষুধ কেউ খাবে? কয় বছর গেছে? মাত্র 1 বছর। কি বলো এটার ওষুধ নাই, কি হয়ে গেছে? কথা ঠিক আছে তো? নাম্বার 1। উদাহরণ নাম্বার 2, নতুন জামাই এখনো বিয়ে করে নাই, বর যাত্রা গেছে শ্বশুর বাড়ি, আসার সময় রাস্তায় জ্যাম পড়ে গেছে। তো যাইতে যাইতে দিন ছোটো, 4টা বেজে গেছে। মেয়ের বাবা বলে বিয়ে শাদী পরে হবে, আগে খায়ালো। এটা শ্বশুর বাড়ি দেখে বলছে, বক্তা করে বলে না, দেরি হইলে হুজুর মানুষ যাইব গা, খাওন পরে আগে বয়ান করে লো। তো যেহেতু জামাই, তো মায়ের বাবা কি বলে যে আগে খাওয়া দাওয়া সারেন, তারপরে বিয়া। আরে বুঝছেন নি কথা? তো জামাইয়ের সামনে বিশাল এক ডিশ দিছে, ডিশ, আস্তা মুরগি, আস্তা খাসি, পোলাও, কুরমা, শিক কাবাব, জালি কাবাব, বড়ি কাবাব, টিক্কা, এটা সেটা দিয়ে মানে পুরা স্পেশাল সবচাইতে ভালো ভালো খাবারগুলো এখানে জমা করছে জামাই বাবু। মানুষ সবচেয়ে বেশি আদর পায় কোন জায়গায়? শ্বশুর ভাই জন্য বলে জামাই আদর। সবচেয়ে বেশি আদর করে কে? পিড়াই এত আড্ডি, এখনই পোল্ট্রি মারো, জালেম কোথাকার। সবচেয়ে বেশি আদর করেন মা, আর সবচেয়ে বেশি আদর দেখান শাশুড়ি। গাদা কোন জায়গায় কোনটা বলবো এটাও বুঝে না। বল আমার সাথে আবার তওবা কইরা, সবচেয়ে বেশি আদর করেন কে? সবচেয়ে বেশি আদর দেখায় কে? তারপরেও শর্ত আছে, যদি যৌতুক না নাও, নাইলে দেখানো বাদ। জামাইয়ের সামনে বিশাল ডিশ, কিন্তু আল্লাহর বান্দার এই জায়গায় মনোযোগ নাই। পোলাপান মনোযোগ দিয়ে, আমার শেষ ইঞ্জেকশন। এই জায়গায় জামাইয়ের মনোযোগ নাই। কোন জায়গায়? ডেকোরেটরের পক্ষ থেকে ওই সাইডে একটা টুকরি রাখা হয়েছে। ওই টুকরির মধ্যে মানুষের খাবারের উচ্ছিষ্ট, হাড্ডি হুড্ডি, ওই যে লেবুর সিলকা, আবার ওই বাচ্চা কাচ্চারা যে পোলাও খাইছে, এই একটু উচ্ছিষ্টগুলা নাকের শ্রেষ্ঠা মেষ্টা লাগছে, মধ্যে আঠালো উঠালো ময়লা, ওগুলা নিয়ে ফেলাইছে। জামাই ওই জায়গায় তাকায় রুস। কিছুক্ষণ পর সারে লাভ দিয়ে উঠছে, এস করছে, দৌড়ে গেছে ওই টুকরির সামনে, যাইয়া ওই জায়গায় হাড্ডি একটা লইছে, লইয়া ওই যে নাকের ময়লা টয়লা সহজে পোলাও পরে রইছে, ওইটা এক মুখ দেয়, হাড্ডিটার একটা চাওয়ানি দেয়, লেবুতে রস নাই, সিলকার কামড় খাইতেছে খুব মজা করে। হ্যাঁ কি ভাব খাইতেছে। মেয়ের বাপ দূর থেকে এই দৃশ্য দেখছে, আল্লাহ এটা কোন জামাই। আচ্ছা এবার তোমরা বলো, এই ছেলে পাগল না সুস্থ? এইরকম বললে আমি সামনে আগে পারবো না, সবাই বলা লাগবে এই ছেলে পাগল না সুস্থ। সবাই সবাই একসাথে, এই ছেলে পাগল না সুস্থ? কেন পাগল বললা? তোর সামনে সবচাইতে দামি খাবার, এটা বাদ দিয়া তুই গেছস ওই বাসি উচ্ছিষ্ট মানুষ খায়া ফেলাই দিছে নষ্ট খাবারটা খাইতে, তো তুই তো সুস্থ না, তুই তো কি? আবার বলেন তো,
সবাই বলেন তো। বোঝা গেল এই মজলিসও পাগলের অভাব নাই। কেন? আল্লাহ তাআলা এইরকম শ্রেষ্ঠ রাসূল তোমারে দিলেন, তোমার সামনে এইরকম শ্রেষ্ঠ রাসূলের আখলাক, তোমার সামনে এইরকম শ্রেষ্ঠ রাসূলের জামা, তোমার সামনে এইরকম শ্রেষ্ঠ রাসূলের পায়জামা, তোমার সামনে এইরকম শ্রেষ্ঠ রাসূলের বিবাহ পদ্ধতি, তোমার সামনে এইরকম শ্রেষ্ঠ রাসূলের সূরত, সব বাদ দিয়া তুমি গেছো 1 বছর আগে ডেট এক্সপায়ার হয়ে গেছে, ওই ঔষধ খাইতে রাজি না। 2000 বছর আগে খ্রিস্টান ধর্মের ডেট এক্সপায়ার হয়ে গেছে, ওই ধর্ম তুমি মানতে রাজি। তোমার সামনে নবীর এত সুন্দর আদর্শ, ওইটা বাদ দিয়া তুমি হিন্দুদের কালচার গ্রহণ করো, হিন্দুদের বিয়েগুলো ফলো করো, হিন্দুদের সিরিয়াল দেখা বোর শাড়ি বানায় দাও, বোর 3 পিস বানায় দাও। বুঝা গেল তুমিও সুস্থ না, তুমি আস্তে একটা নাম্বার 1 পাগল। কথা বুঝে আসতেছে? ইঞ্জেকশনটা বেশি করা হয়ে গেছে না, জাগা মতো লাগছে, উপকার হবে না ইনশাআল্লাহ। এখন বলো সুস্থ থাকবা না পাগলের কাতারে নাম লেখাবা? আজকের এই তাফসির মাহফিল ওয়াদা, সুস্থ না পাগল? আমরা সুস্থ না পাগল? সুস্থ যদি প্রমাণ দিতে হয় তাহলে এই ডিশ থেকে অন্তত একটা গোশতের টুকরা তো খাওয়া দরকার। আমি সুস্থ এটা বুঝাইতে হইলে কমপক্ষে একটা টুকরা হ্যান দিয়ে খাই, অন্যটি না খাই। একটা টুকরা খাইয়া মায়ের জামাইরে মায়ের বাবারে বুঝাইয়া দেই আমি সুস্থ। এখন আমি খুব ক্লান্ত, আনিজি লাগতেছে, শ্বশুর বাড়িতে আসছি, আমি একটু খাইলাম, পরে খামো, শাশুড়ি যারা দিব পরে আরো খাওয়ান তো রয়ে গেছে জান্নাতে আর কি, ওইটি খামো। এই ডিশ থেকে একটা গোশতের টুকরা খাইতে রাজি, মাত্র একটা। আরে বলো না, মাত্র একটা। সবাই ইনশাল্লাহ। এখন তো দাঁড় করালে দেখা যাবে যে বেশিরভাগই করবো না আমার কাছে পচাটাই মজা। ডিশ থেকে কয়টা গোশতের টুকরা খাওয়ানো? কয়টা? তাইলে মাত্র নবীর একটা সুন্নতের ওয়াদা দিবা। আজকে এই মুহূর্তে নগদ কালেকশন, যারা এই পর্যন্ত দাড়ি কাটতা আজকে ওয়াদা দিবা যে না আমি পাগল না, আমি সুস্থ। আমি ওই 2000 বছর আগের ডেট এক্সপায়ার হওয়া এই চেহারা নিয়ে নবীর সামনে দাঁড়াবো না। আমার নবীর সুরত ধইরা দাড়ি নিয়ে আমি নবীর সামনে দাঁড়াবো। ওই ডিশ থেকে, জামাইয়ের ডিশ থেকে উন্নত খাবারটা আমি খাইতে চাই। মাত্র একটা গোশতের টুকরা খাইয়া প্রমাণ দেওয়া লাগবে যে আমি সুস্থ। দেখি কে কে ওয়াদা করবা, যার দাড়ি আছে সে না, যে দাড়ি কাটতা এখন ওয়াদা করবা এই মুহূর্ত থেকে তওবা করলাম আর জিন্দেগিতে নবীর কলিজায় ব্লেড লাগাবো না। দাঁড়াও দেখি, আল্লাহু আকবার। দাঁড়াও, হাত তুলবে না, দাঁড়াও। মাশাআল্লাহ, দাঁড়াও, আরো দাঁড়াও। আল্লাহু আকবার, দাঁড়াও, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে। দাঁড়ায় থাকো। ওয়াদা ইনশাল্লাহ। বন্ধনওয়ালারা যদি আবার দাওয়াত দেয়, না দেওয়ারই সম্ভাবনা, বলি বেটা তো গলা ভাঙ্গা থাকে দেখা যায়। যদি আবার দাওয়াত দেয় তো আগামী বছর দাড়ি নিয়ে আমার সাথে সাক্ষাৎ করা লাগবে ইনশাল্লাহ। হুজুর আসছি তো 9:10 বাজে না, আমার তো 9টা বলছে। আমি তাড়াতাড়ি গুছাই আনলাম, এখন বলবে 9:30 তো হবে না। এখানে টাইম তো লেখা আছে 9টা, এই যে 7:30 থেকে 9টা তো বলা লাগবে। তো আমি তাড়াতাড়ি গুছাই আনলাম, কথা শেষ করলাম। ভাই শোনো, খেয়াল করো, হুজুর আসতেছে। দেরি লাগলে টাচ দিলেই তো কত কথা ফালাই আসলাম। ঠিক আছে, সমস্যা তো না। আমি আর এই ভাঙ্গাটা দিয়ে আরো 2 ঘন্টা চালাইতে পারবো, সেই সমস্যা তো না। বাকি একটা জায়গায় আনার পরে এখন যদি কয় না আর একটু লাগবে, তাহলে তো সমস্যা। হ্যাঁ, ওয়াদা ইনশাল্লাহ। আরে ভাই ওয়াদা ইনশাল্লাহ। তারিখ কেন রাখবা? তার আগে আমাকে বলো তুমি কাটো কেন? রাখবা কেন সেটা পরে, আগে বলো কাটো কেন? এদিকে ওঠা না, এর যাতাতে বসা গেল, পেশাবে ধরছে। মাঠ নষ্ট করো না, নিচে বালু না কি ত্রিপাল, সর্বনাশ, তাই তো ঝামেলা। ছেড়ে দো, এদিকে তাওয়াজ্জ। ভাই দাড়ি কেন কাটো, কেন রাখবা, কাটো কেন আগে বলো।
তোমার খবর আছে শয়তান কি কাম করছে? গত বছর বলছিলাম, মনে আছে নি? শয়তান কি কাম করছে মনে আছে? কাজে আরে শয়তানের চ্যালেঞ্জ আল্লাহকে, আল্লাহ আমি আপনার বান্দাদেরকে গুমরা করব। গুমরা কেমনে? বলে তাদের সুরত পাল্টায় ফেলাম। মনে নাই গত বছর বলছি? সুরত কেমনে পাল্টাইছে? বলে আমি বেড়ারে বেড়ি বানাবো, বেড়িরে বেড়া বানাবো। ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। সৃষ্টির পরিবর্তন। তুমি মনে করতেছো কাইটা তুমি স্মার্ট হইছো না? আরে জগতের মধ্যে সবচাইতে স্মার্ট পুরুষের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাড়ি কাইটানা রাইখা, আমার নবী স্মার্ট ছিলেন দাড়ি কাইটানা রাইখা। তো তুমি কাইটা কিভাবে মনে করতেছো তুমি স্মার্ট হচ্ছ? তোমার খবর আছে শয়তান তোমারে কি বানাইছে? ওই যে বলছিল পিচ্ছি একটা চিৎকার করে কাঁদতেছে, এক বড় দাড়িওয়ালা হুজুর গেছে দৌড়াইয়া কোলে নেওয়ার জন্য। যেই না কোলে নিতে গেছে পিচ্ছি আরো দিছে চিৎকার। দাড়ি ছাড়া এক লোক ছিল দূরে দৌড়াইয়া এসে পিচ্ছিরে কোল লইছে। কোল্লাইয়া বলে এর মধ্যে পিচ্ছির কান্না থামে গেছে। হুজুর দেখতে পারতো না। তো এইবার হুজুরের দিকে তাকায়া তাকায়া বলে বুঝলেন কি হুজুর? বলে কি? বলে আপনাকে জঙ্গি গড়ে পিচ্ছিরাও ভয় পায়। হুজুরে তুমি বলদ পাইছো না? আরে হুজুরে ব্যাককল পাইছো না? হ্যাঁ, হুজুর আস্তে করে মাইরা দিছে। আমারে দেখা ভয়ে কানছে আর তোমার দেখা কান্না থামছে এটা মনে করছো? না না, তোমার কোলে যায় কান্না থামছে কারণ তোমার আম্মা মনে করছে। দাড়ি কাটাছে, বেড়ার বেড়ির পার্থক্য নাই তো। আরে কথা কও। বাসের মধ্যে উঠবো, এক মাদ্রাসার ছাত্র স্কুলের ছাত্র ধাক্কা লাগছে, মাদ্রাসার ছাত্রের দিছে এক ঠেলা। আমরা তো ভাই দিনের জন্য আমরা খুব কঠিন, ব্যক্তিগত ব্যাপারে নরম হয়ে থাকি। এটা সাহাবেদের সুন্নাহ। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। ধাক্কা খাইছে তো হুজুর তো স্টিল বডি। হুজুরের বডি কি? তুই খাস ফার্ম, আমি খাই একদম ভিটামিন ডাইল। পাতলা ডাইলের পানি পুরাটাই ভিটামিন, খাই পুরা শক্তি। তুই তো ওই ফার্মের মুরগি খাইতে খাইতে পুরা লুজ হয়ে রয়েছিস। তো পোলায় ধাক্কা খায় মেজাজ খারাপ, যাইয়া বসছে সিটে, ওই পাশে হুজুর বসছে, এই পাশে মাদ্রাসার ছাত্র। এর মধ্যে কলেজের বেডি একটা উঠছে মাইয়া। তো আল্লাহ পাকের খাস রহমত, আমগো হুজুরগো পাশে মেয়েরা বসে না, এটা আল্লাহর খাস রহমত। এই লেবাসটাও আমরা বহু গুণা থেকে বাঁচাইয়া দেয়। ঠিক কথা। মেয়ে যায় বসছে ওই কলেজের ছেলের সাথে। কলেজের পোলায় তো পুরা পাইছে একটা উসিলা, আস্তে করে হুজুর দেখলা তোমগরে মাইয়ারা পছন্দ করে না। হুজুর কা গাদা তোর কাছে বসছে কি জন্য? তোর আপন জন, তোর স্বজাতি মনে করছে, মাইয়া মনে করে হয়েছে। তো আমারে বেড়া মনে করে আমার লোকে ভয় নাই। তুমি দাড়ি কাটতেছো কেন বলো? শয়তান তোমার বেডি বানায় ছেড়া দিছে। বেহায়া কোথাকার, তোর লজ্জা লাগে না? তোর এর বেডির একরকম দেখা যায়, এরপরও তো কাটিস। তো তোরে এখন দেখা দেখা মানুষ আসবে, ওই যে বেডি যায়। খেয়াল করে দাম দাম দাম। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির বলো খলিফা খাজা আজিজুল হাসান মজজুব রাহমাতুল্লাহি আলাইহি। কেউ জিজ্ঞেস করছেন হযরত আল্লাহর সামনে আপনি কি আমল নিয়ে দাঁড়াবেন? বড়রা তো আমাদের মতো না, আমরা আমল করি অল্প, মনে করি বহু কিছু করে ফেলছি। বড়রা আমল করেন অনেক আর ভাবেন কিছুই করতে পারি নাই। খাজা আজিজুল হাসান মজজুব বলেন, আরে মালিকের সামনে পেশ করার মতো আমার তো কোনো আমল নাই। হ্যাঁ, আমি একটা কাজ করব মনে মনে আশা করে রাখছি। বলে কি করবেন? বলে আমি আমার মালিকের সামনে দাড়িগুলো এমনি ধরব,
আমার মালিকের সামনে দাড়িগুলো এমনি ধরবো, ধরে বলবো, তেরে মাহবুব কি আরব शबाहत लेकर आया हूँ, हकीकत तो इसको कर दे, मैं सूरत लेकर आया हूँ। ओगो मालिक, আমার কোনো আমল তো নাই তোমার সামনে পেশ করার মতো। হ্যাঁ, আমি তোমার হাবিবের সুরতটা ধইরা তোমার কাছে আসছি। আমি জানি তোমার হাবিবেরটা আসল, আমারটা নকল। আল্লাহ, তুমি আমারটারে আসল হিসাবে কবুল ও মঞ্জুর করে নাও। এরে দোস্ত, এই সূরতের কত দাম তুমি জানো নি? এই সূরতের কত দাম তুমি জানো? এক মায়ের কাছে মৃত সন্তানের ছবি, মা ছবিটারে গালে লাগায়, ঠোঁটে লাগায়, কপালে চুমু খায়, কারে আহারে আমার কলিজার টুকরা। বলো তো, এই ছবির মধ্যে গোশত আসেনি 2-1 কেজি, হাড্ডি আসেনি, কিচ্ছু নাই। একজন আইসা বলে, এই ছবিটা নিয়ে তুমি এমন কেন করতেছ? ছবিটারে পুরো পুরো। মা জবাব দেন, না, আমার কলিজার ধনের ছবি, আমি পড়তে রাজি না, আমি পড়তে পারবো না। এটা আমার কলিজার টুকরার ছবি। এরে দোস্ত, সন্তানের মতো দেখতে, শুধু একটু গোশত নাই, হাড্ডিও নাই, কিচ্ছু নাই, তাই মা এই ছবি পড়তে রাজি না। মা তার সন্তানকে যতটা মহাব্বত করে, আল্লাহ তার নবীকে তার চেয়ে 1000 কোটি গুণ বেশি মহাব্বত করেন। মা যদি সন্তানের মহাব্বতের কারণে এই ছবিটা পড়তে রাজি না হয়, আমরা এই দাড়িওয়ালারা আশাবাদী, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ তার হাবিবের মহাব্বতের কারণে হাবিবের সুরতওয়ালাদেরকেও জাহান্নামের আগুনে পোড়াবেন না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আরে দোস্ত, তোমার কি একটু মন চায় না তোমার মুখটা নবীর মতো হোক? মনে চায় না? সাহাবীদের হালত কেমন ছিল? এক হাবশি সাহাবী, হাবশি নিগ্রো, যাদের চুল তো শক্ত, কোকড়ানো না, শক্ত, আঁচড়ানো যায় না, এদিক সেদিক নেওয়া যায় না, যা আছে তাই। এখন ওই সাহাবীর দিলে বড় আফসোস, আহারে আমার নবীর মাঝখান দিয়া সীতা, 2 পাশে নবী চুলকে হেলাইয়া দিতেন, 2 পাশে, মাঝখানে সীতা। সাহাবীর আফসোস, আমার নবীর মাথার মতো আমার মাথাটা কেন হইল না, কেন আমার মাঝখান দিয়া ফাঁক হয় না? যায়া কি করছে, লোহা একটা গরম করছে, লোহা গরম, টকটক লাল, আস্তে করে লোহাটাই না ঠিক মাথা বরাবর এরকম লাগাইয়া দিচ্ছে, পুইরা একদম চুল চামড়া পুইরা মাঝখানে ফাঁক হয়ে গেছে। সঙ্গীরা জিজ্ঞেস করে, রে পাগল, তুই কি করলি? এটা ব্যথা পাস নাই? বলে, ব্যথা তো পাইছি এই জায়গায়, কিন্তু কলিজার ব্যথা আমার নবীর মতো আমার মাথাটা কেন হইল না? ওই ব্যথা এখন আর নাই, আমার নবীর মতো আমারও মাঝখান দিয়া ফাঁক হয়ে গেছে। তোমার কি মনে চায় না একটু এই চেহারাটা নবীর মতো বানাইতে? এই মুখটা তুমি কল্লা দিতে রাজি? এই নবীর জন্য কে কে কল্লা দিতে রাজি রে দেখি? হাত নামা তাড়াতাড়ি, হুজুর আসতেছে। আর এখন স্লোগান দিস না, আমি এই জন্য উড়াই নাই। হাত নামা, কল্লা দিতে, পুরাটা কল্লা দিলে কি এর দূর থাকবো না? পুরাটা দিতে রাজি। আমি আপাতত পুরাটা চাই নাই, খালি সামনের অংশটা চাইছি। নবীরে দিয়ালা, নবীর যা যা আছে এটার মধ্যে আর হাত দিবি না, ইনশাআল্লাহ। রাজি আছে ইনশাআল্লাহ? আর স্লোগান দাও, হুজুর আসছে, প্রধান বক্তার আগমন, ওই যে যেমনে কইছে ঈসা আলাইহিস সালাম যেমনে কইছে, এবার স্লোগান দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।